তো অল্প খরচে অল্প টাকায় বেশি ভিউ এবং অল্প খরচে আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব অল্প খরচে কিভাবে একটি ইউটিউব ভিডিওকে বুস্ট করা যায় গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। তো অল্প খরচে অল্প টাকায় বেশি ভিউ এবং অল্প ডলার খরচ করে কিভাবে আমরা অনেক বেশি ভিউ আনতে পারি একটি ইউটিউব ভিডিওতে বুস্ট করে। তো সেজন্য আমরা চলে যাব প্রথমে গুগল অ্যাডস অ্যাকাউন্টে এবং লাইভ একটি ক্যাম্পেইন ক্রিয়েট করে রান করে দেখাবো কিভাবে অল্প খরচে একটি ইউটিউব ভিডিও বুস্ট করতে হয়। তো চলুন ফার্স্ট অফ অল আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাব এবং এখানে দেখুন আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করে দেব। আমরা চাইলে লেফট সাইডে ক্রিয়েট অপশন আছে, এখান থেকেও আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে পারি। আবার প্লাস নিউ ক্যাম্পেইন এখানেও আমরা ক্লিক করে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং দেখুন প্রথমেই আসছে হোয়াটস ইওর ক্যাম্পেইন অবজেক্ট। এখানে লেখা আছে আমাদের ক্যাম্পেইনের যে লক্ষ্যটা হবে সেই লক্ষ্যটা কি আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। চুজ ইওর অবজেক্টিভ, এখানে আমাদের লক্ষ্যটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু এখানে অল্প খরচে বেশি ভিউ চাচ্ছি, তো আমরা উইদাউট লক্ষ্য এখানে কোনো গোল সেট আপ না করে আমরা লক্ষ্য সেট আপ না করে আমরা আমাদের ক্যাম্পেইনের মধ্যে গোলটাকে সেট আপ করে দেব। তো আমরা এখানে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স এটাতে আমরা সিলেক্ট করে দেব। বেশি ভিউর জন্য আমরা এটাতে সিলেক্ট করে দেব। তো ক্লিক করি এবং নিচে দেখুন সিলেক্ট আ ক্যাম্পেইন টাইপ। এখানে আমরা আমাদের যে টাইপের ক্যাম্পেইনটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি সেই টাইপটাকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ভিডিও টাইপের যেহেতু আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ভিডিওতে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর নিচের দিকে আসব। এখানে আমি সব বিষয়ে এক্সপ্লেন করব না, এক্সপ্লেন করা আমার আরেকটি ভিডিও আছে ইউটিউবে, আপনারা গেলে ওখান থেকে দেখতে পারবেন। এখানে জাস্ট বেশি ভিউয়ের জন্য যে বেসিকগুলো সেট আপ সেগুলোই আমি এই ভিডিওতে দেখাবো। তো এখানে আমরা ভিডিও ভিউজ এখানে আমরা এটাতে ক্লিক করে দেব। আমরা অন্য কোনোটাকে সিলেক্ট করব না। এখানে দেখুন একটি জিনিস চেক আপ করবেন, স্কিপেবল ইন স্ট্রিম, এটাতে আমরা চেক করে নেব এবং ইন ফিট এই দুইটা অপশন যদি থাকে তাহলে আমরা এটাকে চিনে নেব যে এটাই ভিডিও ভিউজের জন্য। তো এখানে উপরে অনেক সময় এটা চেঞ্জ থাকে, কোনো সময় ভিডিও ভিউজ থাকে, এক এক সময় আপডেট আসে। তো আমরা ভিডিও ভিউজে আমরা রেখে দেব। এরপর নিচের দিকে এসে দেখুন রাইট সাইডে নিচের দিকে কন্টিনিউ বাটন আছে, এটাতে আমরা ক্লিক করে দেব এবং এখানে দেখুন প্রথমেই জেনারেল সেটিংস নামে একটি অপশন চলে এসেছে। এখানে আমরা ভিডিও ক্যাম্পেইন আমরা যেহেতু রান করতে যাচ্ছি, তো এটা অটোমেটিক পূর্বে আমরা এটা সিলেক্ট করে দিয়েছি ভিডিও টাইপ। তো এখানে কিছু করতে হবে না। নিচের দিকে দেখুন ক্যাম্পেইন নেম, এখানে আমাদের ক্যাম্পেইনের একটি নেম দিতে হবে। আর নেম হিসাবে আমি যে ভিডিওটাকে বুস্ট করতে চাচ্ছি সেই ভিডিওটার যে টাইটেল আছে আমি টাইটেলটাকে এখানে দিয়ে দিচ্ছি। সেজন্য আমি যাব ইউটিউবে। আপনারা চাইলে এখানে আপনারা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, নাম আপনার নিজের নাম দিতে পারেন, চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন, কিংবা ভিডিওর টাইটেলটিও দিয়ে দিতে পারেন। আমি মনে রাখার জন্য ভিডিওর টাইটেলটিকে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম। তো আমি যে ভিডিওটা বুস্ট করব সেই ভিডিওটা ওপেন করতেছি, একটু নিচের দিকে যাব। দেখুন এই ভিডিওটা আমি বুস্ট করব, সেজন্য আমি ভিডিওটাকে ওপেন করব এবং এখান থেকে কিওয়ার্ডটাকে টাইটেলটাকে কপি করব। তো কপি করি, কপি, দেন ক্যাম্পেইন নেম হিসাবে আমি এটাকে পেস্ট করে দেবো এখানে। তো হয়ে গেছে আমাদের পেস্ট করা। নিচের দিকে চলে যাব এবং এখানে দেখুন বিট স্ট্র্যাটেজি। তো এখানে টার্গেট সিপিপিটা বাই ডিফল্টভাবে সেট আপ করা থাকবে, আর যদি সেট আপ না করা থাকে ক্লিক করে টার্গেটের মধ্যে এখানে সিপিপিটাকে সিলেক্ট করে দিবেন। এটা যেহেতু সিলেক্ট করা আছে এখানে কিছু করার নাই। আমি নিচের দিকে চলে যাব, এরপর সেট আপ করবো এখানে বাজেট অ্যান্ড ডেটস। বাজেট অ্যান্ড ডেটসের এখানে যদি ক্লিক করি দেখুন নিচে আছে ক্যাম্পেইন টোটাল। তো এখানে ক্লিক করে দেখুন ক্যাম্পেইন টোটালে ক্লিক করে আমরা এখান থেকে ডেইলিতে সিলেক্ট করে দেব। তো ক্যাম্পেইন টোটালে ক্লিক করি, এই ডেইলিতে সিলেক্ট করে দেব। আপনারা চাইলে টোটাল দিতে পারেন, টোটাল দিলে আপনাদের এখানে ক্যাম্পেইনে কত টাকার ক্যাম্পেইন আপনি রান করতে যাচ্ছেন সেই টোটালটা ওখানে দিয়ে দিতে হবে। আর ডেলি দিলে ডেলি কত টাকা আপনি খরচ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু ডেলি খরচ করব $2 করে টার্গেট করেছি, $2 করে খরচ করব, আমি ভিডিও বানানোর পারপাসে দিচ্ছি আর কি। তো আমি যদি 5 দিন রান করি 5 থেকে 5 দ্বিগুণে 10 টাকা আমাদের $10 আমাদের খরচ হবে 5 দিনে। তো আমি $2 ডেলি করে দিচ্ছি এবং এখানে স্টার্ট ডেটের জায়গায় এডিট করে এডিটে ক্লিক করে
করে স্টার্ট ডেটে আপনি ক্লিক করে স্টার্ট ডেটটা সেট আপ করে দিতে পারেন। এখানে আপনি যে তারিখ থেকে স্টার্ট করতে চান ক্যাম্পেইনটা রান সেই তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি কারেন্ট যে ডেটটা আছে আপনি যদি চাচ্ছেন যে ক্রিয়েট করে এই তারিখ থেকেই আজকে থেকেই এটা রান হবে, তাহলে আপনি কারেন্ট ডেটটাই রেখে দিতে পারেন। চলতি যে ডেটটা আছে ওটাই রেখে দিতে পারেন। তো আমি যে রানিং ডেটটা আছে ওটাকে আমি রেখে দিচ্ছি, যাতে করে ক্যাম্পেইনটা ক্রিয়েট করার সাথে সাথে কিছুক্ষণ পরে রান হয়ে যায়। তো নিচের দিকে ইন ডেটে আসবো। এখানে দেখুন ইন ডেটের নিচেরটা সিলেক্ট করে দেব, সিলেক্ট আ ডেট। এখানে নান রাখবো না, আমি যেহেতু ফিক্সড করে দিতে যাচ্ছি। পরে আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো, যে ডেটে আমি দিই না কেন ক্রিয়েট করার পরেও এটাকে চেঞ্জ করা যায়। আমি সাপোজ 5 দিন যদি চালাই তাহলে 5 দিন 17 তারিখ পর্যন্ত আসতেছে, 1 2 3 4 5। তো 17 তারিখ আমি ক্লিক করে দেবো 17। এরপরে নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসবো, আসার পরে এটাও ঠিক আছে, হ্যাঁ 5 দিন। আমি নিচের দিকে চলে আসবো, নেটওয়ার্কস। এই নেটওয়ার্কসে এখানে আমাদের কিছু করতে হবে না, জাস্ট নিচের দিকে আসবেন। এখানে ইউটিউব সিলেক্ট করা আছে, এই গুগল পার্টনার্স এখানে আমরা এটাকে আনচেক করে দেবো, কারণ গুগল পার্টনার্সে গুগলের যে প্ল্যাটফর্ম আছে ভিডিও প্ল্যাটফর্ম, সেই ভিডিও প্ল্যাটফর্মে আমাদের ভিডিওটা চলে যাবে। এতে করে আমাদের খরচ বেশি হবে, আমরা চাচ্ছি অল্প খরচে বেশি ভিউ। তো আমরা এটা আনচেক করে দেওয়ার পর নিচের দিকে আসবো এবং লোকেশন, এই লোকেশনের এখানে আপনারা চাইলে স্পেসিফিক করে কোনো লোকেশন দিতে পারেন। তো সেটা দেওয়ার জন্য আমরা নিচেরটাকে ক্লিক করে দেবো, নিচেরটা সিলেক্ট করার পর এন্টার অ্যানাদার লোকেশন এটাকে সিলেক্ট করার পর এখানে আমরা সাপোজ আমি ইউএসএ লিখে দিচ্ছি। দেখুন উপরে লেখা আসছে ইউনাইটেড স্টেটস। এখানে আমরা যদি ক্লিক করে দেই তাহলে ইউনাইটেড স্টেটস কান্ট্রিটি সিলেক্ট হয়ে যাবে। ক্লিক করি এবং দেখুন এটা উপরে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি সাপোজ ধরেন ইন্ডিয়াতে আমি ভিডিওটি চালাতে চাচ্ছি, তো এখানে যদি ইন্ডিয়া লিখি, তো আপনারা আপনাদের ক্লায়েন্টে যে লোকেশন দেবে সেই লোকেশন আপনারা এখানে দিয়ে দেবেন। জাস্ট আমি এখানে দেখাচ্ছি কিভাবে দিতে হয়। তো এখানে ইন্ডিয়াও সিলেক্ট হয়ে গেল। আমি যদি এখানে এখন বাংলাদেশেও ভিডিওটাকে চালাতে চাই তাহলে আমি এখানে লিখে দেবো বাংলাদেশ এবং উপরে থেকে সিলেক্ট করে দেবো। দেখুন এখন যদি আমরা স্পেসিফিক কোনো এলাকা, কোনো ডিস্ট্রিক্ট, কোনো জেলায় আমরা অ্যাডটি রান করতে চাই তাহলে অ্যাডভান্সে ক্লিক করে দেবো। আমরা এখান থেকে লোকেশন দেখে দেখে রাইট সাইডে দেখুন ম্যাপ আসছে, এই ম্যাপ দেখে দেখে আমরা লোকেশন দেখে দেখে চাইলে এখানে আমরা সার্চ করে সেই লোকেশনটি অনুযায়ী আমরা এখানে সার্চ করে অ্যাড করে দিতে পারি। তো আমি যেহেতু আমি শুধু বাংলাদেশে অ্যাডটি চালাতে চাচ্ছি সেহেতু আমি এখানে সবগুলো কেটে দিচ্ছি আমি এবং বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এখন নিচের দিকে যাব, ল্যাঙ্গুয়েজ। এখানে দেখুন একটু এখানে কিছু কথা আছে, সেটি হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে দেখুন বাংলা আসতেছে না। যদি আমি এখানে বাংলা লিখে দেই, দেখুন এখন ইমপ্রেশন আছে 1 বিলিয়ন প্লাস। তো আমি যদি এখানে এখন বাংলা লিখি, যেহেতু আমার কন্টেন্টটা বাংলা, আমার ভিডিওটা যেহেতু বাংলা, সেহেতু আমি বাংলা লিখে দিচ্ছি। বেঙ্গলি দেখুন উপরে চলে আসছে। বেঙ্গলিটাকে যদি আমি সিলেক্ট করে দেই, দেখুন এই বেঙ্গলিটাকে যদি সিলেক্ট করে দেই তাহলে দেখুন আমাদের ইমপ্রেশনটা কমে 410 মিলিয়ন আসছে। দেখুন 410 মিলিয়ন, এটা অনেক কম। আমাদের বেঙ্গলি যখন আমি সিলেক্ট করেছিলাম না উইদাউট ল্যাঙ্গুয়েজ, তখন ছিল 1 বিলিয়ন প্লাস। তো আমরা যেহেতু অল্প খরচে বেশি ভিউ চাচ্ছি, এটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটি অপশন। এটাকে আমরা কখনোই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব না যদি কোনো ক্লায়েন্ট স্পেসিফিক করে না দেয় যে এই ল্যাঙ্গুয়েজের অডিয়েন্স আমার ভিডিওটি দেখবে, তা না হলে এটাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কোনো দরকার নাই। তো নিচের দিকে চলে যাব, রিলেটেড ভিডিও। এখানেও আরেকটি অপশন, এটা অবশ্যই রিলেটেড ভিডিও 2 থেকে 3টা ভিডিও এখানে দিয়ে দিবেন। কারণ রিলেটেড ভিডিওতে কি হয়, রিলেটেড ভিডিওটা দিয়ে দিলে আপনার ভিডিওটা যে রিলেটেড, ওই রিলেটেডের যে অডিয়েন্সগুলো এই রিলেটেড ভিডিওটা দেওয়ার পরে গুগল অ্যাডস ক্যাম্পেইনের গুগলের কি হয়, এটা দ্রুত অডিয়েন্স খুঁজে পায় রিলেটেড ভিডিও। সেজন্য আমি ইউটিউব চ্যানেলে চলে যাব এবং এখান থেকে রিলেটেড ভিডিও লিঙ্কটি এখানে পেস্ট করে দেব। আমি প্রথম ভিডিওটি দিয়ে দিয়েছি, এখন দ্বিতীয় ভিডিওটি দিয়ে দেব। আমি চলে যাব ইউটিউব চ্যানেলে এবং আমি এখান থেকে আরেকটি ভিডিও দিয়ে দেব। এখানে 3 ডটে ক্লিক করব, শেয়ারে ক্লিক করব এবং লিঙ্কটিকে কপি করব। এখান থেকে জাস্ট কপি অ্যান্ড দেন পেস্ট। এখন আমি রাইট সাইডে দেখুন নিচের দিকে একটি ডান অপশন এসেছে, এখান থেকে আমি ডান করে দেব এবং নিচের দিকে চলে যাব,
মাল্টি ফরম্যাট অ্যাডস, এখানে আমরা মাল্টি ফরম্যাটস অ্যাড এখানে আমরা কখনো এটাকে আনচেক করে দেব, কারণ এতে করে কি হবে, আমাদের 40% কস্ট বেশি কাটবে এটা চেক মার্ক থাকলে, এবং 40% আমাদের ভিউও বেশি হবে। তো আমরা চাচ্ছি ভিউ বেশি এবং পয়সা কাটবে বেশি, এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি ভিউ বেশি হবে পয়সা কম কাটবে। তো সেজন্য আমরা এখানে পয়সা বেশি কাটুক এটা আমরা চাই না, পয়সা বেশি কেটে পয়সা আমাদের ভিউ বেশি আসবে সেটা আমরা চাই না। তো আমরা এখানে আনচেক করে দেব। এখন নিচের দিকে চলে যাব, এটা কিন্তু লক্ষ্য রাখবেন এই জিনিসটা আনচেক করে দেবেন। এবং নিচের দিকে দেখুন ডিভাইস, এখানে কিছু করব না। নিচের দিকে দেখুন অ্যাড গ্রুপ নেম, এখানে আমরা যে ক্যাম্পেইন নেমটা দিয়েছি এটাকে আমরা কপি করে, ভিডিওর যে টাইটেলটা এটাকে কপি করে আমরা অ্যাড গ্রুপের এখানে একটা নেম দিতে পারি, এখানে আমরা পেস্ট করে দেব। এখন নিচের দিকে যাব, অডিয়েন্স, এখানে দেখুন অডিয়েন্স। তো অডিয়েন্সে আমরা স্পেসিফিক করে এখানে আমরা কোনো অডিয়েন্সকে সিলেক্ট করতে চাই না, তো এই অপশনটাকে আমরা স্কিপ করে যাব এবং নিচের দিকে যাব, অডিয়েন্স এক্সপেনশনস, নো, অডিয়েন্স নেমটাকে স্পেসিফিক করব না এবং ডেমোগ্রাফিক্সে ক্লিক করব। যদি ক্লিক করি এখানে দেখুন সবগুলো যদি এখানে চেকমার্ক থাকে তাহলে ঠিক আছে, আনচেক থাকলে আমরা এখানে চেকমার্ক করে দেব। ফিমেল, মেল, আননোন, এখানে সবগুলো চেকমার্ক করে দেব। এবং নিচের দিকে দেখুন এইজ, এই এইজটাকে আমরা কোথায় পাবো, সেজন্য আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলে কোন বয়সের লোকগুলো বেশি দেখে, কোন বয়সের অডিয়েন্স আমাদের ভিডিও বেশি দেখে সেটা বের করার জন্য আমাদের চ্যানেলে চলে যাব এবং ইওর ভিডিওসে ক্লিক করব চ্যানেল থেকে। এবং নিচের দিকে দেখুন অ্যানালাইটিক্স নামে যে অপশনটি পাবেন, এই অ্যানালাইটিক্সে ক্লিক করে দিবেন। তো এটাতে তো ক্লিক করি এবং এখানে দেখুন অডিয়েন্স নামে যে অপশনটি আছে অডিয়েন্সে ক্লিক করব এবং নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাব। তো চলে যাই এবং দেখুন এইজ অ্যান্ড জেন্ডার, এই জেন্ডারের নিচে দেখুন এইজ অ্যান্ড জেন্ডার, এখানে দেখুন নিচের দিকে আরেকটু যদি নিচের দিকে যাই দেখুন এখানে সমস্ত এইজের অডিয়েন্সগুলো দেখাচ্ছে। তো এখানে আমাদের ভিডিওগুলো দেখে 13 থেকে 17-র মধ্যে 0%, তো 18 থেকে 24 ইয়ার্সের লোক দেখে 48.4%। তো এটাকে আমরা নিব এবং 25 থেকে 34 ইয়ার্সের অডিয়েন্সগুলো আমাদের ভিডিও দেখে 51.6%। তো আমরা এখান থেকে এই দুটা এবং এইটাকেও নিয়ে নিব, যেহেতু 35 থেকে 44 এই এইজের লোক আমাদের ভিডিওটি দেখতে পারে, সেজন্য যেহেতু আমার চ্যানেলটি ছোট সেজন্য আমি একটি বেশি নিচ্ছি 44 পর্যন্ত। তো এখানে 80 যেহেতু সিলেক্ট আছে, এখন আমরা এখান থেকে 44 সিলেক্ট করে দেব এবং আননোন এখানে চেকমার্ক করে দেব। এরপর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখুন অডিয়েন্স ডেমোগ্রাফিক্স, এখানে আমরা সবগুলো চেকমার্ক রেখে দেবো বাই ডিফল্ট যেমন আছে তেমন। জাস্ট নিচের দিকে চলে যাব। এখন দেখুন এখানে ইন্টারেস্ট, ডিটেলস অ্যান্ড ডেমোগ্রাফিক্স, এটাতে আমরা ক্লিক করে দেব। যেহেতু আমরা উইদাউট গোল ক্যাম্পেইনটি রান করতে যাচ্ছি সেহেতু এখানে আমরা কিছু কিওয়ার্ড সেট আপ করে দেব। তো আমাদের ভিডিও যে টাইটেলটি আছে সেই টাইটেলটি আমরা কপি করে কিওয়ার্ডটিকে ওখানে সার্চ দেব। তো কপি করি এবং এখানে পেস্ট করব। পেস্ট করে আমাদের কিওয়ার্ড রিলেটেড যেগুলো সাজেস্ট করবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যেমন ওয়েব সার্ভিস এবং এসইএম সার্ভিস, এটা যেহেতু আমার এসইও রিলেটেড এই ভিডিওটি। তো ওয়ার্ডপ্রেস এটা দেব, যেহেতু ওয়ার্ডপ্রেসের এই ভিডিওটি ওয়ার্ডপ্রেস এসইও নিয়ে। ওয়েব হোস্টিং এটাকেও দিয়ে দেব। আমাদের কিওয়ার্ডটা ছিল কি, হাউ টু সাবমিট সাইট ম্যাপ ইন গুগল সার্চ কনসোল, XML সাইট ম্যাপ ইন ওয়ার্ডপ্রেস। তো এই কিওয়ার্ডটা রিলেটেড আমরা মেন কিওয়ার্ডটা রিলেটেড যেগুলো পাবো এগুলো দেব। তো আমার এই টাইটেলটিতে দুইটি কিওয়ার্ড আছে, প্রথম কিওয়ার্ডটি রাখলাম এবং দ্বিতীয় কিওয়ার্ডটিকে কেটে দিলাম। এখন দেখি কি আসে। তো এখানে আর কিছু মনে হচ্ছে না, নাই। ওয়েব হোস্টিংটা দিয়ে দিতে পারি এবং গুগল সার্চ এটাও দিয়ে দিতে পারি এবং নিচের দিকে যাব। এখানে রিলেটেড আর কিছু পাচ্ছি না, তো আমরা প্রথম কিওয়ার্ডটাকে কেটে এখন আবার দ্বিতীয় কিওয়ার্ডটাকে সার্চ দেব, দেখব এখানে কি আছে। এখানে আর দেওয়ার মতো কিছু মনে হচ্ছে না, নাই। তো যেহেতু আমার ভিডিওটি ওয়ার্ডপ্রেস এসইও রিলেটেড, তো আমি এখানে ওয়ার্ডপ্রেস এসইও লিখে সার্চ দেব। তো এরপর দেখি এখন দেখুন কোর্স টিউটোরিয়ালস ওয়ার্ডপ্রেস, এটা আমরা সিলেক্ট করতে পারি যেহেতু আমাদের ভিডিও রিলেটেড। এখন এসইও ওয়ার্ডপ্রেস এটাকেও সিলেক্ট করে দিতে পারি। ইওস্ট এটাকে আমরা দিয়ে দিতে পারি, যেহেতু ইওস্ট এসইও
নিয়ে আমাদের ভিডিওটি এরকম ভিডিও আছে। আমার মনে হয় যথেষ্ট হয়ে গেছে। আমরা এখান থেকে এখন নেক্সট অপশনে চলে যেতে পারি। তো অনেক হয়ে গেছে। এখান থেকে আরেকটি দেওয়া যায় বিজনেস টেকনোলজি, এটাকে আমরা দিয়ে দিতে পারি। তো দিয়ে দিচ্ছি। এখন যাব নিচের দিকে গিয়ে এখানে কিছু করতে হবে না। ইওর ডেটা, এখানে কোনো কিছুই করব না, জাস্ট নিচের দিকে চলে যাব। এখন যদি আমি নিচের দিকে যাই, অডিয়েন্স এক্সপেনশন, এখানে আমরা ইনেবল অডিয়েন্স এক্সপেনশনস, এই বক্সটিতে আমরা এই যে নিচে দেখুন, এই বক্সটিতে আমরা চেক মার্ক করে দেব। এতে করে কি হবে, আমাদের ইমপ্রেশন বাড়বে। দেখুন এখানে 1 বিলিয়ন প্লাস আছে। আমরা এখানে চেক মার্ক করে দিলে 1 বিলিয়ন প্লাসের চেয়ে বেশি আমাদের ইমপ্রেশন এই ভিডিওতে দেখাবে। তো এটাকে আমরা মনে রাখবো। বেশি ভিউয়ের জন্য, কম খরচে বেশি ভিউয়ের জন্য আমাদের এখানে ইনেবল অডিয়েন্স এক্সপেনশন, এটাকে চেক মার্ক করে দিতে হবে। এটা ভুলেও এটা মিস করবেন না। এখন নিচের দিকে দেখুন, হোয়ার ইউ ওয়ান্ট টু ইউর অ্যাডস টু শো। তো আমরা ভিডিওটির কিওয়ার্ড এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সেজন্যে এই কিওয়ার্ডসে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটির মধ্যে আমরা যে কিওয়ার্ডগুলো সেট আপ করেছি সেই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে কপি করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে কপি করে ওখানে পেস্ট করে দেব। তো আমি জাস্ট এখান থেকে কপি করতেছি, কপি অ্যান্ড দেন এখানে পেস্ট করে দেব। আপনাদের যদি চ্যানেলের মধ্যে ভিডিওতে কোনো কিওয়ার্ড না থাকে তাহলে এই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড তৈরি করে নেবেন এবং এখানে পেস্ট করে দেবেন। এখানে বেশি হয়ে গেলে নেবে না। এখানে আমরা মেন কিওয়ার্ডগুলো রেখে, যে কিওয়ার্ডগুলো বেশি সার্চেবল এবং সেই সমস্ত কিওয়ার্ড রেখে বাকিগুলো ডিলিট করে দেব। এখন নিচের দিকে দেখুন টপিকস, এই টপিক্সে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের ভিডিওটি কোন টপিক্সের উপরে আমাদের কিওয়ার্ডটি, সেই টপিক্সটি আমাদের এখানে সার্চ করে কিছু কিওয়ার্ড এখান থেকেও সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের টাইটেল থেকে কিওয়ার্ডটি নিয়ে আসতেছি কপি করে। তো নিচের দিকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর দেখুন কিছু আসতেছে না, তাহলে আমরা এখানে মেন কিওয়ার্ডটা রাখতে পারি। সামনে থেকে হাউ টু সাবমিট, এটাকে আমরা কেটে দেব। এখন আসতেছে না, আমাদের এখানে 2টি কিওয়ার্ড আছে। পিছনের কিওয়ার্ডটি, লাস্টের কিওয়ার্ডটি আমরা কেটে দেব এবং মেন কিওয়ার্ডটি রেখে দেব। এই কিওয়ার্ডের রিলেটেড যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে এখান থেকে আমরা এটা একটা করে সিলেক্ট করে দেব টপিক্স হিসেবে। তো এই টপিক্সের যে অডিয়েন্স আছে তাদের কাছে আমাদের এই ভিডিওটি শো করবে। তো এখান থেকে এটাও প্রথমটাও দিয়ে দিতে পারি, ওয়েব স্টেট অ্যান্ড অ্যানালাইটিক্স। এটা আমাদের রিলেটেড যাচ্ছে না নাকি? এটা যাচ্ছে, হ্যাঁ, এটা দিয়ে দিতে পারি। এবং নিচের দিকে দেখুন ওয়েব সার্ভিস, এটাকে দিয়ে দিতে পারি। এবং আরও দেখুন নিচের দিকে ইন্টারনেট অ্যান্ড টেলিকম সার্চ ইঞ্জিন, এটা দিয়ে দিতে পারি। কম্পিউটার ইলেকট্রনিক সফটওয়্যার, এটাও দিয়ে দিতে পারি। ম্যানেজমেন্ট, কন্টেন্ট ম্যানেজমেন্ট। এবং এখানে মনে হচ্ছে আর বিশেষ কিছু নেই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা দিয়ে দিতে পারি। ওয়েব হোস্টিংটাকে দিয়ে দিতে পারি। অনলাইন কম্পিউটার্স, এখানে দিতে পারি। আমার মনে হয় যথেষ্ট হয়ে গেছে, এখানে আর কিছু নেই। এখন আমরা নিচের দিকে চলে যাব, ক্রিয়েট ইওর ভিডিও অ্যাডস। এখানে আমরা আমাদের যে ভিডিওটিকে বুস্ট করতে চাচ্ছি সেই ভিডিওটির লিঙ্ক আমরা এখানে পেস্ট করে দেব। তো সেজন্য আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে এবং এখান থেকে লিঙ্কটিকে কপি করব। তো কপি করি, কপি অ্যান্ড দেন এখানে পেস্ট। দেখুন আমাদের ভিডিওটি এসে গেছে। সিলেক্ট ভিডিও অ্যাড ফরম্যাট, এখানে আমাদের ফরম্যাটটাকে সিলেক্ট করতে হবে। এখানে 2টি ফরম্যাট দেওয়া আছে। একটি হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, প্রথমটি স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড এবং দ্বিতীয়টি ইন ফিড ভিডিও অ্যাড। যদি আমরা স্কিপেবল স্ট্রিম অ্যাড এটাতে আমরা ক্লিক করি তাহলে দেখুন আমাদের ভিডিওটি কিভাবে দেখাবে। স্কিপেবল হিসাবে আমাদের ভিডিওটি অডিয়েন্সের কাছে দেখাবে। বাট স্কিপেবলে ক্লিক করলে এখানে কিন্তু অডিয়েন্সরা আমাদের ভিডিওটিকে
ক্লিক করবে না এবং আমাদের ভিউ আসবে না, জাস্ট এই স্কিপে ক্লিক করে স্কিপ করে চলে যাবে। তো আমরা তো ভিউ বেশি চাচ্ছি, তো ভিউ বেশির জন্য আমাদের দেখানোর জন্য প্রয়োজন না, আমাদের ভিউ বেশি প্রয়োজন। তো আমরা দ্বিতীয় অপশনটিকে আমরা সিলেক্ট করে দেবো ইনফিড ভিডিও অ্যাড। এটা কিন্তু মাথায় রাখবেন, মনে রাখবেন ভিডিও অ্যাড ক্রিয়েট করার সময়। তো এবং ইনফিডে সিলেক্ট করে আমরা এখানে নিচের দিকে চলে আসব এবং দেখুন হেডলাইন নামে একটি বক্স আছে। এখানে আমরা আমাদের ভিডিওর যে টাইটেলটি আছে সেই টাইটেলটিকে কপি করে পেস্ট করে দেব। তো টাইটেলটা আমরা এখানে রেখেছি কিওয়ার্ডের সেকশনে, এটা কপি করি এবং নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে হেডলাইনের এখানে পেস্ট করে দেব। এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে এই হেডলাইনের মধ্যে যদি কোনো ব্র্যান্ডেড কোনো কোম্পানির নাম থাকে সেই কোম্পানির নামটিকে আপনারা একটু ভুল করে দিবেন, না হলে মাঝখানে একটি হাইফেন দিয়ে দিবেন। ওয়ার্ডপ্রেস একটি ব্র্যান্ডেড বড় কোম্পানি, সেখানে এটাকে আমরা নিচে মাঝখানে একটি হাইফেন দিয়ে দিলাম। এবং গুগল একটি বড় কোম্পানি, এখানেও আমরা এটিকে মাঝখানে একটি হাইফেন দিয়ে দিলাম। তো ব্র্যান্ডেড কোম্পানির নাম যদি আপনারা একটু ভুল এদিক সেদিক করে না দেন তাহলে কিন্তু আপনার ক্যাম্পেইনটি রান হবে না, ক্যাম্পেইনটি রিস্টেক হয়ে যাবে। এবং ডেসক্রিপশন 1, এখানে আমরা 35 ক্যারেক্টারে একটি ডেসক্রিপশন দিতে পারি। তো সেজন্য আমরা এখানে আমাদের ভিডিওটির যে মেন কিওয়ার্ড সেই কিওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো আমি মেন কিওয়ার্ডটি বসিয়ে দিয়েছি এবং আমার যেহেতু ভিডিওটিতে 2টি কিওয়ার্ড, সো প্রথম কিওয়ার্ডটি আমি প্রথম ডেসক্রিপশনে দিলাম এবং দ্বিতীয় কিওয়ার্ডটি আমি দ্বিতীয় ডেসক্রিপশনে দিয়ে দেব। ব্যাস হয়ে গেছে। এখন নিচের দিকে চলে যাব, নিচের দিকে গিয়ে দেখুন এখানে বিট সেট বিট ফর দিস অ্যাড গ্রুপ, এখানে ম্যাক্সিমাম সিপিবি নিচে দেয়া আছে। দেখুন এখানে যেটা বাই ডিফল্টভাবে সাজেস্ট করবে এটাই কিন্তু আমাদের অ্যাপ্লাই করে দিতে হবে। এখানে দেখুন আমার এখানে সাজেস্ট করতেছে $0.03 এখানে আমাদের এইটাকে আমাদের অ্যাপ্লাই করে সেট আপ করতে হবে, তা না হলে ক্যাম্পেইনটি রান হবে না। আমরা এর চেয়ে কম করে দিলে রান হবে না, বাট এটা অটোমেটিক্যালি রান হওয়ার পর অটোমেটিক্যালি এই সিপিপিটা কমে যাবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। বাই ডিফল্টভাবে এটা সিপিপি 1 হয়ে যাবে। এখন দেখুন নিচের দিকে সব কিছু সেট আপ হওয়ার পর রাইট সাইডে নিচে কর্নারে দেখুন আপনার রেজাল্টগুলো এখানে শো করবে। এই ভিডিওতে কতগুলো ইমপ্রেশন আসবে, কতগুলো ভিউ আসবে এবং এভারেজ সিপিপি কত কাটবে, বাজেট কত হইলে কত হবে, এখানে সব কিছুই ডিটেলস দেওয়া আছে। তো ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পূর্বে আমরা সম্পূর্ণ ক্যাম্পেইনটা A to Z চেক আপ করবো ঠিক আছে কিনা, সেট আপটা ঠিক আছে কিনা। তো প্রথমে ঠিক আছে এবং ডেট অ্যান্ড বাজেট এখানে সব ঠিক আছে। ইন ডেট স্টার্ট ডেটটা চেক করে দেব, ঠিক আছে। আপনি চাইলে ইন ডেটটাকে ক্যাম্পেইন রান হওয়ার পরেও চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। এখানে গুগল পার্টনার্সটা আনচেক থাকবে। এখানে লোকেশন আমরা বাংলাদেশেই দেব এবং রিলেটিভ ভিডিও 2টা দেওয়া আছে। মাল্টি অ্যাডস ফরম্যাট আনচেক এবং নিচের দিকে দেখুন অ্যাড গ্রুপ নেমে আমাদের টাইটেলটি দেওয়া আছে এবং ডেমোগ্রাফিক্সে ফিমেল মেল আননোন সব চেক মার্কা দেওয়া আছে, এজ সেট আপ করা আছে, প্যারেন্টস এগুলো বাই ডিফল্ট যেমন আছে ঠিক আছে। এবং নিচের দিকে চলে যাব ইন্টারেস্ট অ্যান্ড ডিটেলস ডেমোগ্রাফিক্স, এখানে আমরা যে কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি এখানে ঠিক আছে। এখন নিচের দিকে চলে যাব, নিচের দিকে গিয়ে দেখুন অডিয়েন্স এক্সপেনশন, এটাকে আমরা চেকমার্ক করে দেব এবং আমাদের ভিডিও যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। এরপর নিচের দিকে চলে যাব টপিকস, এখানে সবগুলো ঠিক আছে। এরপর আমাদের ভিডিওটি এবং ইনফিড ভিডিও অ্যাড এটাও ঠিক আছে, ডেসক্রিপশন হেডলাইন সব ঠিক আছে। এখন আমরা অবভিয়াসলি ক্রিয়েট এ ক্যাম্পেইন এখানে আমরা ক্লিক করতে পারি। তো সেজন্য আমরা নিচের দিকে চলে যাব আর একটু, দেখুন ক্রিয়েট ক্যাম্পেইন এখানে আমরা জাস্ট ক্লিক করে দেব। সব কিছু ঠিক থাকলে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। এখানে তো ক্লিক করি, দেখুন আমাদের বিড ক্যাম্পেইনটি ক্রিয়েট হয়ে গেছে। কংগ্রাচুলেশন, ইওর ক্যাম্পেইন ইজ রেডি। সো কন্টিনিউ টু ওভারভিউ, আমরা এখানে কন্টিনিউ
কন্টিনিউ টু ওভারভিউ, কন্টিনিউ ক্লিক করে আমরা ওভারভিউতে চলে যেতে পারি। দেখুন এখানে ইন ডেট থেকে লাস্ট ডেট পর্যন্ত এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমরা কন্টিনিউ টু ওভারভিউ করে এখান থেকে চলে যাব ওভারভিউতে ক্লিক করি। দেখুন আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি, ওভারভিউতে ক্যাম্পেইনের যে ওভারভিউটা আছে সেখানে আমরা চলে এসেছি। তো আমাদের ক্যাম্পেইনটি ক্রিয়েট হয়ে গেছে। দেখুন স্ট্যাটাস পেন্ডিং আন্ডার রিভিউ, এটা রিভিউ করবে তারা। রিভিউ করার পরে 1 ঘন্টা লাগতে পারে, 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, যে কোনো টাইমে এটা রান হয়ে যাবে। 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়, রান হয়ে যাবে। রান হয়ে গেলে এখানে সমস্ত রেজাল্টগুলো আপনারা দেখতে পাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। এবং এরকম ইউটিউব ভিডিও এসইও, গুগল অ্যাডস এবং ওয়ার্ডপ্রেস এসইও নিয়ে আমি নতুন নতুন ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তো আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল বাটনটিকে বাজিয়ে দিতে পারেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই। তো অল্প খরচে অল্প টাকায় বেশি ভিউ এবং অল্প খরচে আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব অল্প খরচে কিভাবে একটি ইউটিউব ভিডিওকে বুস্ট করা যায় গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। তো অল্প খরচে অল্প টাকায় বেশি ভিউ এবং অল্প ডলার খরচ করে কিভাবে আমরা অনেক বেশি ভিউ আনতে পারি একটি ইউটিউব ভিডিওতে বুস্ট করে। তো সেজন্য আমরা চলে যাব প্রথমে গুগল অ্যাডস অ্যাকাউন্টে এবং লাইভ একটি ক্যাম্পেইন ক্রিয়েট করে রান করে দেখাবো কিভাবে অল্প খরচে একটি ইউটিউব ভিডিও বুস্ট করতে হয়।